বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাস আমাদের পড়া ছিল যজম সম্পর্কে। আচ্ছা, রুফাই সুলতান আজাদি আপু, আপনি বলেন তো যজম কাকে বলে? আপু আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপু আপনি বলেন নাকি যজম কাকে বলে? জজম জি। দুই জবর দুই জের হলো না হলো দুই। না হলো না। আচ্ছা, পড়া শেখা হয়নি, পড়া শেখা হয়নি। নুরুন নাহার আপু শুনতে পাচ্ছেন? হ্যালো, নুরুন নাহার আপু কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, তারপরে হচ্ছে হুমায়রা ফাইরুজ আপু, আপু আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? কি ব্যাপার, কারো কোনো রেসপন্স পাচ্ছি না নাকি আমি আবার শুনতেছি না? আজ শোনা যাইতেছে তো আপু। এই যে এখন তো শুনতেছি, আমি যাদেরকে ডাকতেছি এদের তো সাড়া পাচ্ছি না। আচ্ছা, তো মুহসিন আপু আপনি বলেন দেখি যজম কাকে বলে? হরফের উপর মাথা কাটা চিহ্নকে জজম বলে। আপু মাথা জজম কাটা নিজ না, মাথা কাটা না, মাথা বাঁকা। মাথা বাঁকা চিহ্নকে আমি ওই আপনার রেকর্ড শুনছি যে মানে বুঝতে পারিনি, বুঝছেন নি? মাথা আচ্ছা বাঁকা আচ্ছা। চিহ্নকে জজম বলে। জজম নিজে নিজে পড়া যায় না, ডান দিকের হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, যথেষ্ট যথেষ্ট, মাশাআল্লাহ জজমের আরেক নাম হচ্ছে সাকিন বা সুকুন। মাশাআল্লাহ। আচ্ছা, তো যেহেতু গতবার হচ্ছে আমাদের যজমটা পড়া শেষ হয়নি, তো আজকে হচ্ছে আমরা পড়া ওরকম ধরার কিছু নাই, আমরা আলোচনাগুলো করে ফেলবো ইনশাল্লাহ। বিসমিল্লাহ। তো হচ্ছে আমাদের যজমের 4 লাইন পড়া ছিল। 4 লাইনের মধ্যে বলবে হচ্ছে সানিয়া ফারজানা আপু শুনতে পাচ্ছেন? সানিয়া ফারজানা আপু শুনতে পাচ্ছেন? ওকে। দেন হচ্ছে হাফসা আপু শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু আপনি আমাদের একটু পড়ে শোনান তো অনুশীলন গুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। দা বি কুম বিয়ে উন আ আ অন্য কুল কেউ করতেছে নাকি? আচ্ছা হ্যাঁ, তারপরে খুজ কুম মু রুফাই সুলতান আপু, আপনি কি সঙ্গে জি পড়তেছেন নাকি? আমি তো হাফসাপুর পড়া শুনতে পাচ্ছি না। জি কুম হিম নাল কুল রিম মাশাআল্লাহ। ফাও। আচ্ছা, যথেষ্ট আপু যথেষ্ট। তারপরে হচ্ছে আফরোজা আপু, আপু আপনি 3 নাম্বার লাইনটা বলেন তো। ওকে। দেন হচ্ছে নাবিল আপু শুনতে পাচ্ছেন? আপু জি আমি বলি। আপু। হ্যাঁ নাবিল আপু, আপু আপনি 3 নাম্বার লাইনটা বলেন তো আপু। ফাও উদ বিস শুফ সুম সির আচ্ছা, হিউ সোমটা আপু, বাস বাস আপু যথেষ্ট। সোমের মধ্যে শর্টটা একটু মোটা হবে, সোম। হ্যাঁ, সোম। সুম সোম সোম। হি হিউ লুই হিও হুই মুই ফিও। আপু হয়েছে? হ্যালো, নেট প্রবলেম সম্ভবত। বুঝতে পারছেন? জি আপু এখন পাচ্ছি। ধন্যবাদ, কি শুরু আপু হইতেছে? আমি বলি। আচ্ছা, কে বলবেন? হ্যালো। হ্যালো। জি আপু। হ্যাঁ, কে বলতে যাচ্ছেন একটু নামটা বলেন। আমি নূর নেহার। আপু হ্যাঁ আপু বলেন তাহলে, 4 নাম্বার লাইনটা শোনান। কোনটা পড়বো? শেষেরটা? জি আপু, 4 নাম্বার লাইন থেকে, জি আপু। হিউ লুই ফিও হুই মুই ফিও। আচ্ছা মাশাআল্লাহ, আমার কাছে মনে হয় 4 নাম্বার লাইনটা একটু কঠিন টাইপের, মানে একটু অন্যরকম আর কি, কঠিন তো না, সব একরকম। আচ্ছা, তারপরে সালমা আপু শুনতে পাচ্ছেন? আহ তারপরে আমি হচ্ছে বলবো আমি বলবো আসসালামু আলাইকুম আপু, আমি বলবো। ওয়ালাইকুম সালাম, কি ফাইরুজ আপু? জি আপু। তো আপনাকে তো আমরা শুরুতে ডাকছিলাম। আচ্ছা ঠিক ও, আছে আপু, হ্যাঁ আমি আপু। ছিলাম কিন্তু শুনতে পাইনি আপু আপনি আপনি এই যে লাস্টের লাইনটা শুনান দেখি। আচ্ছা আপু। মুই জি জি। মি হা অপর হুই হুই না আপু, হা হু ওয়াউজের হিউ, হিউ হবে, হা হা ওয়াউজের ওয়াজের হিউ। হিউ হিউ লাম ইয়া পেশ লু আপু লামিয়া পেশ কি হবে? লিউ লাম ইয়া পেশ লুই। লুই লুই। লুই লুই লাম ইয়া পেশ লুই লুই সাদ ওয়াজের সুই সদ ওয়াউজের। সুই আপু সুই না, সুইউ। প্রথমে হচ্ছে সিউ সদের সুই, তাই না? সুই হুম হয়ে এটা ওয়াওয়ের দিকে ধাবিত হবে, সদ ওয়াউজের সিউ সুইউ। সিউ সিউ ইয়া পেশ হিউ না না আপু, হা ইয়া পেশ হিউ হা হুই। ওয়া পেশ হুই। হুই হুই হা ইয়া পেশ হুই। হুই ইয়া পেশ হুই আচ্ছা আপু, হ্যাঁ উম, তারপরে হা ইয়া পেশ হু আপু হুই মিম হিউ ইয়া। হিউ ও না, মিম ইয়া পেশ মু মিম ইয়া পেশ মুই। হুম, মুই। মিম মিম ইয়া পেশ ইয়া পেশ মুই মুই। মুই মুই মিম ইয়া পেশ মুই আপু ফা তারপরে ওয়াউজের ফুই ফা ওয়াউজের। ফুই ফা ফিউ ওয়াউজের ফিউ। ফা ও ওয়াউজের। ফিউ আসলে আমার এখান থেকেই সমস্যা শুরু। আচ্ছা আপু, তাহলে এখানে এই লাইনটা আমি আবার বলে আমার সাথে আপনি পড়েন। জি আপু। হাই হা ওয়াউজের হিউ। হা ওয়াউজের হিউ লাম ইয়া পেশ লুই। লাম ইয়া পেশ লুই সদ ওয়াউজের সিউ। সোয়াদ ওয়া পেশ সিউ আপু পেশ না জের, হ্যাঁ, সদ ওয়াউজের সিউ। সোয়াদ ইয়া পেশ সিউ ও ইয়া হয়ে যাচ্ছে বারবার। সদ ওয়াউ জের সিউ।
Z صاد واو زر سيو হ্যাঁ, হা ইয়া পেশ হুই, হা ইয়া পেশ হুই মিম ইয়া পেশ মুই, মিম ইয়া পেশ মুই ফা ওয়াও জের ফিউ। ফা ওয়াও জের ফিউ আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে আপু, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমরা সামনের দিকে পড়ি, এগুলো সামথিং পড়া ছিল, সামনের দিকে হচ্ছে মূল পড়া। আচ্ছা, তো সবাই পড়বেন আমার সাথে। আচ্ছা বিসমিল্লাহ। আপু তাহলে আমি তো পড়া বলি নাই। আপু আজকে সবাইকে পড়া ধরি নাই, আপনাকে অলরেডি ডাকছিলাম, আপনি শুনেন নাই, অসুবিধা নাই। আজ এই মেইন আচ্ছা পড়াগুলো শুনেন, কালকে আবার ডজনদের থেকে থাকবে এখান থেকে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আপনারা বলেন দেখি এই শব্দটা কি? Nahlun নাহলুন, নাহলুন, তাই না? নাহলুন, নুন হামজা জবর নাহ, লাম দুই পেশ লুন, নাহলুন। নাহলুন মাশাআল্লাহ। আচ্ছা, আরবিতে নাহলুন মানে হচ্ছে মৌমাছি। ওকে, তারপরটা কি বলেন তো? নামলুন, তাই না? নামলুন। হ্যাঁ, আরবিতে নামলুন শব্দের অর্থ হচ্ছে পিপিলিকা বা পিঁপড়া। আচ্ছা, তারপরেরটা কি? রাদুন 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 হ্যাঁ, রাদুন, আইনের রাদুন হ্যাঁ হ্যাঁ, আইনের মধ্যে একটু চাপ লাগবে। রাদুন। রাদুন মাশাআল্লাহ। তারপরটা সুদবুন সুলবুন আচ্ছা, আমি সুলবুন হ্যাঁ একটু কথা বলি। এখানে হচ্ছে কেউ একজন মাঝখানে সুদবুন বলে ফেলছিলেন, তো তার উদ্দেশ্য করে বলতেছে যে এখানে মূলত একে তো হচ্ছে ডাল যদি হতো, ডালটা তো যুক্ত হরফ না, মুক্ত হরফ, তারপরেরটার সঙ্গে লাগে না, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে ডালের এই মাথাটা এত লম্বা হয় না, ছোট হয় আরো। এই যে ডাল, এটা হচ্ছে ডাল, এই যে আইনের পরে ডাল যে বলে ফেলছি মানে আমি আমি বুঝতে জানি না, পারছি কিন্তু পরে। আমি জানি না আপনি বলছেন, কিন্তু আমি কিন্তু জি জানি না আপু, যে আমি বলছি প্রথমে। আচ্ছা, অসুবিধা নেই। যাই হোক, ফুলবুন, সুলবুন ফুল ফুলবুন। বুলবুল আচ্ছা, মাশাআল্লাহ। তারপরটা কি হবে? রিউ রিউ। রিউ হ্যাঁ, র ওয়াও জের রিউ। রিউ আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে কি হবে? জিম জুই 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 হ্যাঁ, জিম ইয়া পেশ জুই, জিম ইয়া পেশ জুই। জুই আচ্ছা, মাশাআল্লাহ। তারপরেরটা কি হবে? তাইয়ুন তাইয়ুন সাইয়ুন আচ্ছা আচ্ছা, শব্দটা হবে সাইয়ুন, সাইয়ুন সাইয়ুন, সাইয়ুন। মাশাআল্লাহ। তারপরে ফাহমুন ফাহমুন ফাহমুন, আপু ফাহমুন। জি আপু। আপু এই হায়রও কি মানে বাতাস বের হবে, মানে ফাহমুন এরকম হবে নাকি ফাহমুন? আপু আপু বাতাস আছে না, দোনো হারই বের হয়, একটা হা একটা হচ্ছে হা, কিন্তু কথা হচ্ছে একটা উচ্চারণ হয় গলার নিচে থেকে হা, একটা হচ্ছে হা গলার মাঝখানে চাপ লেগে, দুইটারই বাতাস বের হয়, কোনোটা বাতাস আটকা থাকে না। আপু হ্যাঁ, এইটার কি মানে গলায় দিয়ে চাপ দিয়ে বলতে হবে, মানে ফা মুন এমন মানে ফাহমুন কিভাবে বলবো? এটা হচ্ছে গলায় চাপ লাগবে না, এটা হচ্ছে গলার নিচের থেকে। যেমন এটার মাখরাজ আমরা পড়ে আসছি, 1 নাম্বার মাখরাজ কণ্ঠনালীর নিম্ন ভাগ থেকে হামজা আর হা, এটা হচ্ছে ওই হা। নরমালি বাংলায় যে আমরা হ আছে, জি ওই হয়ের হা। আর এটা যেটা, এটা হচ্ছে আপনার গলায় চাপ লাগবে হা। আর সহজে বোঝার জন্য এটাকে বলা হয় বড় হা, এটাকে বলা হয় ছোট হা, আকৃতি হিসাবে। আচ্ছা, যাই হোক, ফাহমুন, ফাহমুন তার মানে হ্যাঁ আপু বলেন। আপু এটাতে তার মানে এটাতে বাতাস বেশি বের হবে না, মানে গোল হাঁটাতে? হ্যাঁ আপু, ফাহমুন বাতাস বের হবে, জি আপু। আচ্ছা ঠিক আছে, তারপরে মাশাআল্লাহ, শুকরুন, শুকরুন, হামদুন, হামদুন দুন, হামদুন লা। আচ্ছা,
এটা কি হবে? لعب 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 লাবুন মাশাআল্লাহ, লাবুন লাবুন। লাবুন لعب পরেরটা লাবুন صعب শাবুন, সাবুন আচ্ছা মাশাআল্লাহ। হ্যাঁ, তারপরে রমিউন রমিউন رمي 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 রময়ুন, রময়ুন, রমিউন رمي رمي রময়ুন। রম رمي আচ্ছা, তারপরে দাফ দাফউন দাফউন, দাফউন দাফউন, দাফউন দাফউন। دفع দাফউন আচ্ছা, তারপরে صعد সাদুন আচ্ছা আপু হ্যাঁ আপু। যে আপু সাদুন এই সাকিন মানে আমরা এটা তো আমরা কি বলি জজ মানে এটার ক্ষেত্রে কি একটু কি টান হবে হালকা মানে পড়ার ক্ষেত্রে আমাদের যখন 3 হরফ যুক্ত আমরা যে যুক্ত বর্ণটা এখন পড়তেছি আপু একটা মতো টান নাই, যেমন হচ্ছে নাহলুন, হ্যাঁ, নামলুন, রাদুন, ফুলবুন, আচ্ছা ঠিক আছে জিউজুই। হ্যাঁ টান নাই আপু। আচ্ছা, এই হ্যাঁ সাআদুন শব্দটা কিন্তু ছেলেদের নাম হয় সাদ, আর সাআদুন শব্দের অর্থ হচ্ছে সাদ সৌভাগ্য। আচ্ছা, সাআদুন, সাদ সাআদুন। سعد سعد আচ্ছা, তারপরে يسر يسر ইউসরুন, يسر ইউসরুন। يسر 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 তারপরে يسرين عسر يسرين عسر يسرين عسر উসরিন, উসরিন। يسرين عسر মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে لهو লাহবুন لهو মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, নিচে একটা নোট, এই নোটটা যদিও আমাদের গত ক্লাসে একটু একটু বলা হয়েছিল, সেটা হচ্ছে কি, যে শব্দে ওয়াকফ হবে তার শেষ হরফের হরকত বা তানবিন কি সাকিন হয়ে যাবে। এই কথাটা মোটামুটি আলোচনা করেছিল গত ক্লাসে। যে শব্দে ওয়াকফ হবে, এখন ওয়াকফ মানে কি? ওয়াকফ মানে হচ্ছে থেমে থামা, যাওয়া থেমে যাওয়া। এই মাশাআল্লাহ, কোরআনের মধ্যে আমরা জায়গায় জায়গায় দেখতে পাই গোল চিহ্ন থাকে, সেখানে থামতে হয়। আচ্ছা, হুম, যে শব্দে ওয়াকফ হবে তার শেষ হরফের হরকত বা তানবিন যাই থাকুক সেটা সাকিন হয়ে যাবে বা হচ্ছে জজম হয়ে যাবে। একটা যুক্ত হ্যাঁ হ্যাঁ, যেমন হচ্ছে আমি যদি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই, যেমন নাহলুন একটা শব্দ, এই শব্দটার লাস্টে হচ্ছে তানবিন আছে। আমি যদি এই শব্দের মধ্যে এখানে ওয়াকফ করি তাহলে হবে নাহল, হবে কি হবে? নাহল হবে। এই লামটাও, হ্যাঁ এই লামটাও কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। এমনকি যেমন মনে করেন শুকরুন একটা শব্দ, এই শব্দের লাস্টে তানবিন আছে, এখানে আমি ওয়াকফ করলে হবে শুক্র। শুকুর ঠিক আছে, হামদুন থেকে হামদ, লাবুন থেকে লাব, এরকম সবগুলো সাকিন হয়ে যাবে লাস্টে। لعب আচ্ছা, তো এই কথাটা কি সবার বুঝে আসছে, এটা নিচের নোটটা? জি আপু আচ্ছা মাশাআল্লাহ। এখন আরেকটা নতুন বিষয় আমরা শিখবো জজমের অধ্যায়ে, সেটা হচ্ছে জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। কি বলতেছে? আপনার পড়ার মাঝখানে এক জায়গায় জজম আসলো, ঠিক আছে? এখন জজম, আমরা জজমের সংজ্ঞার মধ্যে কি পড়ছি, যে জজমযুক্ত হরফটি তার আগের হরকতের সাথে মিলায় পড়তে হয়, আমরা এটা পড়ছি না? জি তার আগে জি জবর থাকুক, জের থাকুক, পেশ থাকুক, এটা তার সাথে মিলায় করতে হবে, একা একা বলা যায় না। এখন বলতেছে যদি জজমের ডানে এমন কোন হরফ থাকে যে হরফের মধ্যে কোনো হরকতই নেই, তাহলে জজম কিভাবে উচ্চারণ করবেন? তো বলতেছে তখন ওই মাঝখানের হরকত, হরকত ছাড়া হরফগুলো বাদই হয়ে যাবে। বাদ হয়ে যেখানে হরকত থাকবে সেখানের সঙ্গে এটা অ্যাটাচ হবে। বুঝতে পারছেন আপু? যেমন এখানে জি আপনারা আপু উদাহরণ দেখলে বুঝতে পারবেন। ওয়াল যেমন হচ্ছে এই যে কমার ওয়াল কমারি একটা শব্দ, এখানে মূলত ওয়াও জবর ওয়া, মাঝখানে একটা আলিফ, লামে হচ্ছে জজম। তাহলে এই যে লামটা হচ্ছে জজম যুক্ত হরফ, জজম যুক্ত হরফের ডানে একটা আলিফ আছে, আলিফের মধ্যে জবর জের পেশ কিচ্ছু নাই, তাহলে এখন বাদ আলিফটা কি হয়ে যাবে? এটা বাদই হয়ে যাবে। বাদ বাদ হয়ে হয়ে যাবে জজমটা হ্যাঁ তার ডানে একটা হরকতকে ওয়াও খুঁজবে, সাথে এই যে যুক্ত হরকত ওয়াওটাকে খুঁজে পেলো, তখন এই জজমটা কি এই জবরের সাথে কানেক্টেড হবে। ওয়াল কুমারী, আপু বুঝতে পারছেন? জি আপু জি হ্যাঁ, সবাই সবাইকে, যে না বুঝবে সে হচ্ছে বলবে, সে বলবে, যে না বুঝবে সে বলবে। ওকে, তাহলে আমাদের এই হেডলাইনটা কি, জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যাবে না। জজমের ডানে কি হবে না? হরকত ছাড়া কোনো হরকত হরফ ছাড়া হরফ পড়া যাবে না। কোনো হরফ আচ্ছা, পড়া যাবে না। সবাই তাহলে জোরে বলেন
এই শব্দটা কি হবে? والقمر والقمر ওয়াল ওয়াল والقمر হ্যাঁ, ওয়াল وال কমারি والقمر ওয়াল والقمر ওয়াল কমারি والقمر ওয়াল কমারি। والقمر আচ্ছা, আপনাদের এমনি জানার জন্য বলি, কমার শব্দের অর্থ হচ্ছে চাঁদ। চাঁদকে বলা হয় কমার। এটা হচ্ছে যেই কোনো চাঁদ, চিকন চাঁদ, মোটা চাঁদ, পাতলা চাঁদ, অর্ধেক চাঁদ, সব চাঁদকে বলা হয় কমার। মানে কিন্তু চাঁদ। আরবিতে, হ্যাঁ কিন্তু আরবিতে না। এটা কেন বললাম, বাংলাতে তো এমনিতেই আমরা হচ্ছে সব চাঁদকে চাঁদই বলি, বাংলাতে চাঁদই বলি, চাঁদ, চন্দ্র, চন্দ্রিমা সব চাঁদই বোঝায়। শুধু হচ্ছে পূর্ণিমাটার ক্ষেত্রে একটু করে বলে আর কি। যাই হোক, এখন কথা হচ্ছে এই আরবিতে আপনার চাঁদ শব্দটার তিনটা অর্থ আছে, তিনটা শব্দ আছে। একটা হচ্ছে চিকন চাঁদ, যেটা একদম আরবি মাসের শুরুতে আসে, বা ঈদের চাঁদ, রমজানের চাঁদ, এটাকে বলা হয় হিলাল, মানে হচ্ছে নতুন চাঁদ। আর যেটা এমনি নর্মালি যে একটা চাঁদ বোঝায়, এটাকে বলা হয় কমার। আর যেটা ধরেন আপনার পূর্ণিমা থাকে ওই সময় ওইটাকে বলা হয় পূর্ণচাঁদ। বাদরুন। আপনারা অনেকে হচ্ছে যারা একটু একটু আরবি পারেন বা জানেন, শুনে, একটা গজল আছে কলা আল বাদরু আলাইনা, অনেকে হয়তো শুনছে, এটা একটা প্রসিদ্ধ গজল। তো ওইখানে আর কি, যাই হোক এই সম্পর্কে বলা হয়েছে। যাই হোক, একটু মজা করলাম আর কি পড়ার মাঝখানে। তারপর একটা বলেন দেখি। আচ্ছা, এখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এই যজমযুক্ত শব্দের যজমযুক্ত হরফের আগে দুইটা হরফ বাদ হয়ে গেছে, দুইটা আলিফ জি আছে, আপু, দুটো দুইটাই আলিফ একদম বাদ হয়ে গেছে। বাহ। মাল হুতামাতু, হু হু হা পেশ হু, একদম গলায় চাপ লাগবে। মাল হুতামাতু মাল হুতামাতু। মাল হুতামাতু আচ্ছা, তারপরটা কি হবে? ওয়াইজাল আরদু وإذا الأرض ওয়াইদাল ওয়াইদাল আরদু ওয়াইদাল ওয়াইদাল আরদু ওয়াইদাল আরদু। আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে নিচে এখানে আপু, ফিল এখানে আরদি সবাই বলেন, সবাই বলেন। এখানে একটা এখানে একটু অন্যরকম মনে হইতেছে। আচ্ছা আপু, এখানে দেখেন, এইখানে দেখেন, এখানে কেন এরকম মনে পরপর হচ্ছে? দুইটা হ্যাঁ হ্যাঁ, শুনেন, যজম। এখানে আমাদের মূল এটা হচ্ছে আপনার, এখানে আমাদের লামটা হচ্ছে উদ্দেশ্য। হ্যাঁ, এই লামটা হচ্ছে উদ্দেশ্য। এখন এই কি বলে এটাকে, লামের ডানে একটা আলিফ আছে, এই আলিফে হচ্ছে হরকত নাই, আর একটা ইয়া আছে, ইয়ার মধ্যে কোনো হরকত নাই, হরকত আছে কোথায়? ফায়ের মধ্যে। এই লামটা গিয়ে সরাসরি ফাকে ধরবে, সালাম জের ফিল ফিল আরদি। কিন্তু আপু এর উপর যে যজম আছে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ কেন আপু, কেন বলতেছি, এখানে যজমটা থাকা না থাকা একই কথা, মানে এটা একটা পপুলার শব্দ, কোরআনের মধ্যে অনেক বেশি একটা পপুলার শব্দ। হচ্ছে ধরেন কোনো কারণে আপনার হচ্ছে, ধরেন এই ফিটা তো হচ্ছে আরেকটা শব্দ, মূলত এখানে দুইটা শব্দ, ফি হচ্ছে একটা শব্দ, আর হচ্ছে আল আরদি এটা হচ্ছে আরেকটা শব্দ। এখন আপনি ঘটনাক্রমে ধরেন আপনি আগের থেকে পড়তে পড়তে ফি এর মধ্যে এসে থামলেন, তখন কিন্তু আপনার ঠিকই আচ্ছা, এই ফি এর মধ্যে টেনে পড়া লাগবে, মানে ইয়াটা উচ্চারণ করা লাগবে। নর্মালি আপনি যখন দুটোটা মিলায় পড়বেন, এটা তখন হচ্ছে নর্মালি আপনি হচ্ছে ফিল আউট দিয়ে পড়বেন। কিন্তু যদি আপনি এখানে থামেন কোনো কারণে, এটা আরো সামনে আসলে আরো তাহলে ভালো ইয়ে করে পড়তে হবে। বুঝবেন আপু। হ্যাঁ আপু, যাই হোক, ফিল ফিল আরদি ফিল আরদি ফিল, আচ্ছা রটা একটু মোটা হবে, ফিল আরদি। ফিল আরদি আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরটা বলেন দেখি। মাল ক্বারিআতু মাল ক্বারিআতু মাল আপু মাল এখানে কি হ্যাঁ আপু এক বলেন। আলিফ টান হবে মিমের সাথে, মিম আলিফ? আচ্ছা আপু, এখানে এখানে কফের মধ্যে একটা আলিফ টান হবে। এই টান সম্পর্কে আমাদের আলোচনা আরো পরে বিস্তারিত আসবে। খালি এখন আলিফ থাকলে হ্যাঁ, জবর। এই যে জবরের পরে খালি আলিফ থাকলে টান হয়, সেই হিসাবে এখানে কফ আলিফ জবর ক টান হবে। আর মিমের মধ্যে টান হবে না এই কারণে, কারণ মিমের আলিফটা তো বাদ হয়ে যাবে, এই জজম যখন মিমকে ধরবে তখন মাঝখানে দুটো আলিফই বাদ হয়ে যাবে। এই হচ্ছে কথা আপু। মাল ক্বারিআতু
মাল القارعة মাল ক্বারিআতু ما القارعة মাশাআল্লাহ। আচ্ছা তারপরেরটা, আচ্ছা এটা হচ্ছে খাড়া জবর, এটা যদিও আপনাদের এখানে নতুন, এটাকে আপাতত জবর হিসাবে বুঝলেই চলবে, আর কিছু লাগবে না। আচ্ছা একালি টান হবে না? এমনিতে নরমালি যখন এটা পড়ে তখন হচ্ছে একালিফ টান হয়, কিন্তু এখন এখন যখন এই লামটাকে লামের সাথে মিলাই পড়বে তখন এখানে এটা টান হবে না আর কি। এটা কিছুটা ইসের আচ্ছা মতো, আপনার এই যে এটার মতো, এটা যেমন আলাদা দুইটা শব্দ, এখানে আপনি থামলে এখানে টান হবে, মিলাই পড়লে কিছু হবে না। এটাও সেম এরকম। এটা আর হচ্ছে থাইমা ওয়াইলা, পড়লে টান হবে। হ্যাঁ ওয়াইলা একটা শব্দ, আল জিবাল হচ্ছে আরেকটা শব্দ। আপনি যদি কোনো কারণে আগের থেকে পড়তে পড়তে এখানে থামেন তাহলে টান দিয়ে থামতে হবে, ওয়াইলা। وإلى আর যখন আপনি الجبال দুইটা একসাথে পড়বেন তখন টান ছাড়াই হবে, ওয়াইলাল জিবালি, ওয়া ইলা وإلى الجبال ওয়াইলাল ওয়াইলাল وإلى জিবালি। وإلى الجبال ইলাল হবে। হ্যাঁ ওয়াইলাল হবে, মানে এখানে মূলত যে বলছিলাম এটা হচ্ছে মূলত একটা খাড়া জবর। এই খাড়া জবর আলোচনা পরে আসবে, এজন্য আর বিস্তারিত বলতেছি না। তো এখানে তো বানানটা এটা এরকম কি হবে, লাম লাম জবর লাল, ওয়াইলাল। হ্যাঁ বলেন। না লামের উপর তাহলে তো وإلى নাই? الجبال হ্যালো জি আপু। বরকত, এটা একটু স্পেলিং করে বলেন আপনি। আচ্ছা একটু স্পেলিং করে বলতেছি। এখানে মূলত আপনারা যে লামের পরে যেটা ইয়ার মতো দেখতেছেন, তাই না? এখানে মূলত লামের পরে যেটা ইয়ার মতো দেখতেছেন এটা আসলে গণ্য হবে না। আমাদের এর আগে পড়ার মধ্যে গেছে অনেক সময় শব্দের শেষে আলিফ ওয়াও ইয়া এটা হচ্ছে লিখার নিয়ম হিসাবে আসে, কিন্তু এটার মধ্যে পড়ার কোনো থাকে না। এরকম পড়াটা আমাদের আগে গেছে যে অনেক শব্দের শেষে শুধু শুধুই আপনার দেখবেন যে হয়তো একটা ওয়াও আসছে অথবা একটা আলিফ অথবা ইয়া আসছে, কিন্তু এগুলোর পড়ার কোনো মান থাকে না, কিন্তু এটা লিখার নিয়ম হিসাবে আসে। তো এখানেও বিষয়টা হচ্ছে সেম টু সেম, ওয়া আচ্ছা ইলা। তাহলে আপু লামের ইয়া, উপরে মানে জবরটা হতো আলিফের না? আপু তাহলে আপনার একটা কাজ করতে পারেন, আপনাদের বোঝার সুবিধার্থে আপনাদের কাছে যে প্রিন্ট কাগজটা আছে ওইটার মধ্যে আপনারা এই জবরটা কাট করে লামের উপরে বসায় দেন। এখানে হয়তো বা একটু এদিক সেদিক হয়েছে হতে পারে, কিন্তু হচ্ছে জবরটা আপনারা যে আচ্ছা, বুঝার সুবিধার্থে এই জন্য কনফিউজ ছিলাম আপু, এটাই হ্যাঁ বুঝতে পারছিলাম না, এখন ক্লিয়ার। আচ্ছা আচ্ছা আপু ঠিক আছে, ধন্যবাদ। ওকে, ওয়া ইলাল আচ্ছা আপু, জিবালি। কেউ কিছু বলেছেন? আপু এখানে তাহলে কি মানে মানে আলিফ মানে হামজা জের ই যায় কি লামের সাথে মিলবে? মানে আমরা আপু এটা মূলত ওয়াও জবর ওয়া, হামজা জের ই, লাম খাড়া জবর লা। এই খাড়া জবরটা একটু সাইড না হয়ে গেছে আপু। উচ্চারণ করার হ্যাঁ, সময় আমরা কি করব সেটা ও, বলছি, মানে কোন এই লাম খাড়া জবরটা মানে সাইড হয়ে জজমের গেছে। সাথে কোনটা হ্যাঁ মিলাবো? আপু, হ্যাঁ জজমের সাথে আপু এই লাম খাড়া জবর লা এটাকে মিলাবেন, এই লাম খাড়া জবর লামে যে জবর এই জবরটাকে মিলাবেন। আর ইয়ার উপর আচ্ছা আপু কিছু নেই। হ্যাঁ ইয়া, এটা আপনার তাহলে সুবিধা হবে, আপনারা ইয়া এর উপরে যে খাড়া জবরটা আছে তো একটা লামের উপরে দিয়ে দিন, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা তো যাই হোক, আমাদের মূল পড়াটা আপু ছিল এটা আরেকবার উচ্চারণ করে একটু বলেন। হ্যাঁ হ্যাঁ ওয়া ইলাল জিবালি, ওয়া ইলা وإلى জিবালি الجبال ওয়া ইলাল জিবালি, ওয়া ইলা وإلى এটা الجبال ঠিক ওয়া আছে। ইলাল জিবালি। আচ্ছা ঠিক আছে, জজমের ডানে হরকত ছাড়া হরফ করা যায় না। শব্দগুলো আমার সাথে আপনারা আরেকবার পড়বেন। হ্যাঁ হ্যাঁ বলতেছি আপু, শব্দগুলো আমার সাথে আপনারা আরেকবার পড়বেন। বিসমিল্লাহ। ওয়াল কমারি, ওয়াল ওয়াল কমার, কমারি والقمر মাল হুকামাতু, মাল 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 হুকামাতু, মাল ওয়া ইদাল আরদু, ওয়াইদাল আরদু, ওয়া ইদাল আরদু, ওয়াইদাল الأرض ফিল আরদি, ফিল ফিল আরদি, الأرض মাল ক্বারিআতু, মাল القارعة ওয়া ইলাল জিবালি। ওয়া ইলা إلى الجبال আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমরা একটা নতুন অধ্যায় যাব, এই অধ্যায়টা কিছুটা জজবের সঙ্গে কানেক্টেড। আচ্ছা বললে বুঝতে পারবো বিষয়টা কিরকম। যেমন হচ্ছে অষ্টম পাঠ হচ্ছে আমাদের কলকলা সম্পর্কে। এখন কলকলা আবার কি জিনিস, এখন কলকলা পরিচিতি বলছে। কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া। কলকলা অর্থ কি? ধাক্কা দিয়ে পড়া। ধাক্কা দিয়ে। ধাক্কা দিয়ে পড়া। কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া। আচ্ছা এখন বলতেছে ধাক্কা দিয়ে কেমনে কি, এগুলো সামনে আসতেছে। কলকলার হরফ হচ্ছে মোট 5টি। কলকলার হরফ মোট কয়টি? 5টি। মানে এই 5টা হরফে ক্ষেত্র বিশেষ ধাক্কা দিয়ে পড়তে হবে। 5টি হরফ কি কি?
কফ ক ক বা ক জিম বা বা জিম দাল কফ সবাই এখনই মুখস্থ ক করে ফেলেন ঝটপট। ক কফ ক ক বা বা জিম জিম দাল। দাল কফ ক বা জিম দাল। ইমদাল ক ক বা জিম দাল আচ্ছা ঠিক আছে। এখন কি বলতেছে দেখেন, সংজ্ঞাটা হলো এই পাঁচটি হরফে জজম বা ওয়াকফ হলে কলকলা করে পড়তে হয়। এই 5টা হরফে যখনই জজম হোক অথবা কোনো কারণে ওয়াকফ হোক, মানে শব্দের লাস্টে আসছে, এখন আপনি কমে থেমে যায় পড়তে হবে, থেমে পড়লে তো অটোমেটিক এটা সাকিন বা জজম হয়ে যাবে। বলতেছে হুম। এই 5টি হরফে যখনই জজম হবে অথবা ওয়াকফ হবে তখন সেটাকে কলকলা করে পড়তে হবে। কলকলা করে পড়া মানে হালকা ধাক্কা দিয়ে পড়তে হবে, তখন এটাকে কলকলা করে পড়তে হবে মানে ধাক্কা দিয়ে পড়তে হবে। আচ্ছা বলেন, আপনারা বলেন এই 5টি হরফকে কখন কলকলা করে পড়তে হবে? যদি ওয়াকফ যখন এর উপরে জজম জজম বা বা ওয়াকফ ওয়াকফ হলে হবে যখন এই হলে 5টি হরফে জজম হয় কলকলা অথবা করে কি পড়তে হয় হবে ওয়াকফ হয় ওয়াকফ তখন হচ্ছে কলকলা করে পড়তে হবে। আর কলকলা করে পড়া মানে কি? ধাক্কা দিয়ে পড়া ধাক্কা দিয়ে দিয়ে পড়া। পড়া আচ্ছা নিচে আমরা ভালো করে বুঝবো এই ধাক্কাটা কেমন হবে। আচ্ছা বলতেছে কি যে এই যে 5টা হরফের মধ্যে আবার একটুখানি ভাগ করছে, সেটা হচ্ছে কফ ও ক। এর কলকলাটা হবে জবরের কাছাকাছি, মানে আপনি যে কফ আর ক এর মধ্যে ধাক্কা দিবেন এই ধাক্কার আওয়াজটা কিছুটা জবরের উচ্চারণের কাছাকাছি হবে। কফ ও আচ্ছা ক এর কলকলাটা হবে জবরের কাছাকাছি। কফ ও ক এর কলকলা কিসের কাছাকাছি হবে? জবরের জবরের কাছাকাছি কাছাকাছি যখন আমরা উচ্চারণ করব তখন সহজেই বুঝতে পারবেন। কফ ও ত এর কলকলা জবরের কাছাকাছি। দেন হচ্ছে বা জিম দাল এর কলকলা কিসের কাছাকাছি? জেরের জেরের কাছাকাছি। কাছে জেরের কাছে বা জিম দাল এর কলকলা জেরের কাছাকাছি। আচ্ছা এখন আমরা তাহলে প্র্যাকটিস করি, ডান দিক থেকে প্র্যাকটিস হবে। যেমন তো 1 মিনিট। আচ্ছা আপু, এখানে হরকত একটু এলোমেলো হয়ে গেছে, প্রথমে জবর দিয়ে শুরু করার দরকার ছিল, দুইটা একটু এলোমেলো হয়েছে। আচ্ছা এখন আমরা সহজে বুঝতে পারি কিভাবে, যেমন ধরেন আমি যেখানে ঘুরাচ্ছি আপনারা সেখানে ফলো করেন। আচ্ছা এখানে কি লিখছে? হামজা কফ জবর আক। আপনারা আগে ফলো করেন, আমাকে আগে শুনেন, ভালো মতো শুনেন, তারপরে আগে আচ্ছা শুনেন তারপরে পড়বেন। হামজা কফ জবর আক। যেমন আমরা যদি নরমালি বলি কফ জবর ক, তাই না? কফ জবর ক। আর এই কফটাকে যদি আমরা ডজন করি তখন হালকা ধাক্কা দিব, আক, মানে সরাসরি আ ক এরকম বলবো না, কিন্তু কাছাকাছি হবে। আক আক কি হবে? আক 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 এই যে হালকা ধাক্কা দিলাম এটা হচ্ছে কলকলা। তারপরে আবার মনে করেন ধরেন হামজা কফ জেড ইক। হামজা কফ জেড ইক। এমনই ভাবে হামজা কফ পেশ উক। আচ্ছা তাহলে 3টা মিলে হলো আক ইক উক। আকা ইকা আক ইক উক। ইকা হ্যাঁ কফের উচ্চারণটা সুন্দর হতে হবে। আক ইক আকা উক। ইকা ইকা উক আক ইক উক। ইকা উক আচ্ছা তারপরে আসছে ক, কফ আর ত। যেমন হামজা ক তো জবর আক। হামজা ক জবর কি হবে? আক। হামজা ক জে ইক। ইতা হামজা ক পেশ উক। আচ্ছা তুমি একসাথে হবে আক ইক উক। আতা ইতা উতা আচ্ছা পুরোপুরি তার মতো হবে না, একটু মোটা। আক তা ইক উক। আতা ইতা উতা আক ইক উক। ইতা উতা আক ইক উক। ইতা উতা আচ্ছা মাশাআল্লাহ, এই দুইটা আমরা আবার বলি। কফ আর ক হবে জবরের মতো, কলকলা জবরের কাছাকাছি। আক ইক উক। আকা ইকা উকা আচ্ছা আপনারা আবার শুধু আক ইক বললে এটা কাফের মতো হয়ে যাবে, কফের কিন্তু ভিন্ন একটা উচ্চারণ আছে। হ্যাঁ আক ইক উক। আকা ইকা উকা আক ইক উক।
আচ্ছা আপো ইপো উপো Apple, আপো ইপো উপো আচ্ছা এবার হচ্ছে বা জিম ডালের কলকলা জেরের কাছে কাছে। আচ্ছা হামজা বা জবর আবে আবে খেয়াল করেন আবে এটা হচ্ছে কফের সময় কিন্তু পড়ছিলাম জবরের মধ্যে উপরে করে অপ অপ কিন্তু আচ্ছা, এটা এটা হইতেছে জিরের মতো। বাজের বি এই বি এর কাছাকাছি হামজা বা জবর আবে হামজা জবর আব আবে হামজা বা জের ইবে হামজা বা ইবে হামজা বা পেশ উবে হামজা বা ube, আবে ইবে উবে আবে ibe, ube, হামজা জিম জবর আজে হামজা জিম জবর আজ hamza jim jabur aj, হামজা জিম জের ইজে হামজা জিম hamza jim জের ije, হামজা জিম পেশ উজে হামজা জিম hamza jim pesh, উজে কলকলা হ্যাঁ উজে আজে ইজে উজে aje, uje, জের মতো আজে আজে ইজে উজে আজ uje, আচ্ছা তারপরে হামজা দাল জবর আদে হামজা দা hamza jabur ade, হামজা দাল জের ইদে হামজা দা hamza dal je ide, হামজা দাল পেশ উদে হামজা দাল hamza jim pesh ude, ইদে উদে ade ide ude, আদে ইদে উদে আবার এই তিনটা আবার একসাথে পড়ি যে বাজিম ডালের জেরের মতো হবে তিনটা একসাথে পড়ি আবে ইবে উবে আবে আজে ইজে উজে আদে ইদে উদে আদে আচ্ছা মাশাআল্লাহ তারপরে হচ্ছে এবার হচ্ছে আরেকটু বিস্তারিত অনুসরণ আচ্ছা এগুলো দুই ভাগ করে দিচ্ছে যে উচ্চারণের পার্থক্য হিসেবে কফ ও তয়ের কলকলা আচ্ছা বলেন দেখি শব্দটা বলেন কি আপনারা আচ্ছা আচ্ছা এগুলো আপনাদের বলা লাগবে না আমি বলি আমার সাথে পড়েন বা তো জবর বা তো হ্যাঁ কলকলা বা তো শুন বা পুরা আবার তো বললে কিন্তু আবার ভুল হয়ে যাবে পুরা আবার জবর বলা যাবে না জবরের কাছাকাছি কিন্তু জবর না বা তো শুন বা তো শুন আচ্ছা তারপরে মাশাআল্লাহ আপু শব্দের মিডলেও কি কলকলাটা হবে জি আপু মানে শব্দের মাঝখানেও কি কলকলাটা হবে আপু যেখানেই হোক অসুবিধা নাই আপনার জজম হয়েছে কলকলা হবে শব্দের লাস্টে ওয়াকফ হয়েছে কলকলা হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপু আকালুন কফ কলকলা হ্যাঁ আকালুন আচ্ছা তারপরে লুতফুন পুরা স্পষ্ট আবার ত বলা যাবে না কাছাকাছি লুতফুন আচ্ছা তারপরে আচ্ছা তারপরে আচ্ছা তারপরে
عطشا 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 আচ্ছা তারপরে تطلق 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 لك تطلق تطلق আচ্ছা আপু তারপরে فقرات 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 فقرة فقرات فقرات نطفة نطفة আচ্ছা মাশাআল্লাহ এইবার হচ্ছে বাজিন দালের কলকলা ওকে কি হবে এটা يبعث ইয়া ইয়া ইয়াবে ইয়াবে আসু يبعث يبعث আচ্ছা আচ্ছা আমারটা শুনতে হবে একটু মনে হয় يبعث ইয়াবে আসু ইয়াবে আসু يبعث ইয়াবে আসু ইয়াবে আসু আচ্ছা তারপরে عدل 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 আচ্ছা তারপরে বড় থাক আবে হুরুন মাশাআল্লাহ তারপরে وبقية তারপরে ওকে তারপরে হামজাটা শক্ত হবে হামজাটা শক্ত হবে আজেরুন 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 আচ্ছা মাশাআল্লাহ তারপরে ফাজেরি ফাজেরি আচ্ছা তারপরে একটু খেয়াল করে বলতে হবে এই তো বাস 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 জা শুনেন আগে শুনেন জা জিম জবর জাজে বলেন তো হচ্ছে না জাজে জাজে না জাজে জা জিম জবর জাজে আগে জা পরে জিম জাজে জা জিম জবর জাজে জাজিম জবর জাজিম জা জিম জবর জাজে জাজিম জবর জাজে জাজে র দুই পেশ রুন জাজে রব জাজেরুন আচ্ছা আইন জিম জবর আজে আমার সাথে বলেন জা দুই পেশ জুন মনোযোগ দিয়ে শুনবেন আজে জুন আজে জুন আজে জুন
আজিজুন আচ্ছা তারপরটা সহজ আছে বলেন তো ইয়ালিদে 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 কি হবে ইয়ালিদে আচ্ছা তারপরটা কি হবে আবেসরা আবেস আবেসরা আবেসর আবেসরা আবেসরা আচ্ছা তারপরটা কি হবে নাদফাউ নাদিফাউ নাদফাউ নাদিফাউ নাদিফাউ নাদফাউ আচ্ছা আপু তাহলে আপনাদের বেশি সমস্যা হচ্ছে এই দুইটা শব্দ নিয়ে জাদেরুন যে জিম আর আজেজুন জা হ্যাঁ আপনাদের এই মানে ক্লাসটা শেষ করে আমি দুইটা ভয়েস পাঠিয়ে দিতেছি হোয়াটসঅ্যাপে আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ আচ্ছা এবার হচ্ছে আমাদের লাস্ট একটা পড়া সেটা হচ্ছে কলকলার হরফটি আপু আপনি ভয়েস পাঠানোর সময় একটু স্লো স্লো পাঠায় মানে একটু স্লো মানে আমাদের ধরতে একটু কষ্ট হয়ে যায় আচ্ছা ঠিক আছে আপু ঠিক আছে ওকে ঠিক আছে আপু আচ্ছা কলকলার হরফটি ওয়াকফ মানে ওই জজমের পড়া আমি খুব দ্রুত পাঠিয়েছি আমিও বুঝছি কিন্তু জজমের হ্যাঁ পড়া ছিল একদম ইজি ছিল মানে ইজি বলতে কেমন ইজি জি আপু ওইটা আপনাদের একটু ইজি মনে ছিল করে কিন্তু একটু এগুলো মনে একটু করে কঠিন তো মনে করে এর জন্য বলছি আমি ইচ্ছা করে দেখছিলাম অনেক সহজ আমি ভটভট ভটভট করে বলে দিয়েছি একদম সব যাই হোক না এটা ঠিক আছিল প্রথমটা সমস্যা নাই মানে আজকে এইটা একটু ধীরে কঠিন ধীরে দিব আচ্ছা আপু ধন্যবাদ ঠিক আছে আপু স্পিড স্পিড কমায় নিলেও হয় হ্যাঁ হ্যাঁ আপু না স্পিডটা কমিয়ে নিলেও শোনা যায় হ্যাঁ হ্যাঁ স্পিড স্লোলি হোয়াটসঅ্যাপে কমায় নেওয়া যায় চাইলে আচ্ছা অসুবিধা নেই আমি ধীরে ধীরে দিব অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে তো কি বলতেছে কলকলার হরফটি খেয়াল করে শুনেন সবাই কলকলার হরফটি ওয়াকফ অবস্থায় তাসদীদ যুক্ত হলে কলকলার উচ্চারণটি শক্ত হবে এই কথাটা কি বললো ধরেন একটা কলকলা হরফ ঠিক আছে কলকলা হরফটি কলকলা হরফ যে কফ ত বা জিম দাল আমরা তো নরমালি জানি যে এই পাঁচটা হরফের জজম হোক অথবা যদি ওয়াকফ হয় তাহলেও কলকলা হয় আমরা জজমের সবগুলো উদাহরণ করছি কিন্তু ওয়াকফের উদাহরণ এখন আমাদের যায় নাই তাই না তো কি বলছে যে ধরেন কলকলার এই পাঁচটা হরফের কোন একটা হরফে আপনার ওয়াকফের কারণে কলকলা হয়েছে কিন্তু আপনার ওয়াকফ যে হয়েছে সেখানে আপনার ওই হরফটা তাসদিদ অবস্থায় আছে তাসদিদ কি তাসদিদ হচ্ছে আপনার এখনো আপনাদের পড়ার মধ্যে যায় নাই অনেকে হয়তো চিনে তো এটা হচ্ছে শুধুমাত্র একটু বেসিক নলেজের জন্য সামনে তাসদিদের বিরাট আলোচনা সুন্দর করে আসবে এখন শুধুমাত্র একটু চিনে রাখার জন্য তাসদিদ মানে হচ্ছে বর্তমানে এই যে এইটা যেমন আপনাদের আমি পড়ে শোনাই আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যেমন ওয়াহু ওয়াল হাক্কু এই যে হাক্কু কথাটা আমরা দুইবার উচ্চারণ করলাম এটা হচ্ছে তাসদিদ লাহা বিউ ওয়া তাব্বা লাহা বিউ ওটাকে দুইবার উচ্চারণ করলাম ওয়া তাব্বা বাটাকে দুইবার উচ্চারণ করলাম এটা হচ্ছে তাসদিদ আপাতত এতটুকু বুঝলেই চলবে আচ্ছা কলকলার হরফটি ওয়াকফ অবস্থায় তাসদিদ যুক্ত হলে কলকলার উচ্চারণ শক্ত হবে তাসদিদের বিস্তারিত কিছু বোঝা লাগবে না যেভাবে আছে ওইভাবেই বুঝলে চলবে জাস্ট অনুশীলনটা ধরতে হবে সেটা কি যেমন নরমালি এই আয়াতটা হচ্ছে শুনেন নরমালি এই আয়াত মানে এই শব্দটা হচ্ছে ওয়াহু ওয়াল হাক্কু নরমালি এটা কি হা হা বড় হা রুফাইয়া পু হা ওয়াহু ওয়াল হাক্কু আপু ওয়াহু ওয়াল হাক্কু আরেকটা বিষয় হচ্ছে ওয়াও জবর ওয়া অ হবে না অহুয়াল হবে না ওয়াহু ওয়াল আচ্ছা এইবার আমি যদি বলি এইবার যদি মূল পয়েন্টে আসি ঠিক আছে এবার যদি মূল পয়েন্টে আসি তাহলে আমরা ধরেন এখানে মনে মনে একটা ওয়াকফ ধরলেন ঠিক আছে বলে তখন উত্তর খেয়াল করেন আগে শুনেন মনোযোগ দিয়ে ওয়াহুয়াল হাক্কু এখানে নরমালি যদি কফ পেশ থাকতো তাহলে আগে শুনতে হবে নরমালি যদি এখানে শুধু কফ পেশ কু থাকতো তাহলে আমরা যখন ওয়াকফ করতাম আমরা এভাবে পড়তাম ওয়াহুয়াল হাক্ক এভাবে কলকলা করতাম ঠিক আছে যদি নরমালি শুধুমাত্র কফ পেশ কু থাকতো তাহলে ওয়াকফ করে পড়ার সময় বলতাম হচ্ছে ওয়াহুয়াল হাক্ক এভাবে কলকলা করতাম এখন যেহেতু শুধু পেশ থাকলে যদি শুধু পেশ থাক মানে পেশ না পেশ বলতে মানে এখানে পেশ আছে না যদি এখানে তাসদিদটা না থাকতো সহজ কথা ওয়াহুয়াল হাক্কু এই শব্দটা যদি লাস্টে তাসদিদ না থাকতো লাস্টে কি না থাকতো তাসদিদ না থাকতো তাহলে আমরা ওয়াকফ করার সময়
কলকলা করে বলতাম ওয়াহুয়াল হাক। কি বলতাম? ওয়াহুয়াল হাক। আপু হ্যাঁ, এটা হচ্ছে নরমালি। নরমালি যদি এখানে শুধু হরকত থাকতো তাসদিদ শুধু হতো, জজম থাকতো। হ্যাঁ মানে ওই যে জজম আপু হিসাবে বা ওয়াকফ হিসাবে আমরা এটাকে কলকলা করে বলতাম ওয়াহুয়াল হাক। হ্যাঁ আপু আপু বলেন। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ আপু বলেন। আপু এটা যদি মানে কফের উপর যদি শুধু পেশ থাকতো, তারপর যদি মানে ওয়াকফ করতাম, যদি এটা যদি, তাহলে এটা কিভাবে পড়তাম যে ওয়াহুয়াল হাক, মানে এইভাবে নাকি ওয়াহুয়াল হাক? হাক, হাক, সেকেন্ড আপু, সেকেন্ডটা ওয়াহুয়াল হাক। হাক হ্যাঁ আপু, মানে মানে লাস্টে হাক, যেটা বলছেন। এভাবে এভাবে হবে না না? আপু, হাক এরকম না, এটা হচ্ছে তাসদীদের উচ্চারণ, কিন্তু নরমালি হাক এটা ও হচ্ছে কলকলা। যেমন ফাজে রি জাজে রুন একবার একবার করে ধাক্কা লাগে শুধু, এমনই হয়তো ওয়াহুয়াল হাক একবার ধাক্কা লাগতো নরমালি। কিন্তু যেহেতু এখানে তাসদীদ আসছে, আর তাসদীদ জি জি। যুক্ত হরফ কলকলা করে বললে ওটাকে একটু আপনার জোরে বা একটু শক্ত করে বলতে হয়, তাহলে এটা শক্ত করে হবে ওয়াহুয়াল হাক। কি হবে? ওয়াহুয়াল হাক। তাহলে নরমালি ছিল হাক, আর জোরে শক্ত করে হবে হাক। দুইটার মধ্যে কি পার্থক্য বুঝতে পারছেন? জি আপু, আপু এইটা এখানে হবে মানে ওয়াকফ করার অবস্থা। দেখো, আপু এটা তাসদিদের উপর যে পেশটা আছে, মানে এইটা যদি এটার পরেই যদি ওয়াকফ থাকে, তাহলে এটা মানে মানে হাক ক, মানে মানে জবর হয়ে যাবে, মানে উচ্চারণটা মানে এরকম হবে হাক ক, মানে পেশের কোনো উচ্চারণ হবে না। না না আপু, কারণ এই যে আমরা তো ইতিমধ্যে পড়ে আসছি, যে আপু আমাদের পরের মধ্যে গত ক্লাসেও গেছে আজকেও গেছে, এই যে যে শব্দে ওয়াকফ হবে, যে শব্দে ওয়াকফ হবে তার শেষ হরফের হরকত বা তানবিনটা সাকিন হয়ে যাবে। এখানে আপনার উত্তরটা চলে আসছে। আপনার এটা শুধু বলার জন্য না, যে কোনো শব্দে যখন আপনি এখানে ওয়াকফ করে পড়বেন তখন তার লাস্টে যাই থাকুক ওইটা সাকিন বা জজম হয়ে যাবে। এই হিসাবে ওয়াহুয়াল হক এই শব্দটা, আমি যদি ধরেন এখানে তাসদীদ ছিলই না মনে করেন, আমি যদি এখানে ওয়াকফ করে বলি, আমার হাক এটাকে শুধু কফ সাকিন করে থাকতো। পড়তে হবে। আর সাকিন করলে যেহেতু কলকলা হরফে কলকলা হয়, সেই হিসাবে কলকলাটা হবে ওয়াহুয়াল হাক। আর যেহেতু বাড়তি হিসেবে তাসদীদ আসছে, এজন্য শক্ত করে বলবো ওয়াহুয়াল হাক। এইবার কারো কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারেন? কোনো কোয়েশ্চেন আছে এর মধ্যে? নাই মনে হয়। আচ্ছা, একটু কঠিন, মানে কিন্তু বুঝলাম সহজ। আচ্ছা এবার দেখেন, তো এই যে একটা শব্দ, প্র্যাকটিস শব্দটা করতে হচ্ছে হবে বেশি বেশি। লাহাবিউ ওয়া তাব্বা। শব্দটা মূলত হচ্ছে লাহাবিউ ওয়া তাব্বা। এখন এখন আগে বুঝেন এই যে লাস্টের যে সব হরফটা বা, বায়ে যদি তাসদীদ না থাকতো মনে করেন, তাহলে নরমালি এটা ওয়াকফ করলে এরকম হতো লাহাবিউ ওয়া তাবে, এরকম কলকলা হতো লাহাবিউ ওয়া তাবে, নরমাল কলকলা হতো, ঠিক আছে? তো কিন্তু যেহেতু তাসদীদ আসছে, তাহলে কলকলা তো হবে, কলকলাটা একটু শক্ত হবে, তখন ওয়া তাবে থেকে ওয়া তাবে এরকম শক্ত হবে। লাহাবিউ ওয়া তাবে থেকে লাহাবিউ ওয়া তাবে। ওয়াতাব্বে। তাহলে আমরা এই কথাটা খোলাসা কথাটা একটু আরেকবার বলি যে নরমালি হচ্ছে কলকলার যে পাঁচটা হরফ, হ্যাঁ কলকলার যে পাঁচটা হরফ কফ ক বা জিম দাল, এই পাঁচটা হরফে এই পাঁচটা এটা হরফে নাও, এটা নাও। এই পাঁচটা হরফে কলকলা হয় দুই সময়। একটা হচ্ছে এই পাঁচটা হরফে যদি জজম থাকে, অথবা এই পাঁচটা হরফ যদি ওয়াকফ হয়, ঠিক আছে? এখন আপু কথা হচ্ছে কোথায়, একটু থামতে। জি আপু। আপু ওই যে তাব্বা পড়বো না তাব্বে পড়বো? আচ্ছা, তাব্বে, তাব্বে, মানে জের ওখানে কাছাকাছি কিন্তু ওখানে উচ্চারণ শক্ত জবর হবে। থাকলেও এমনি এমনি যদি শুধু বা বা থাকে, এমনি হ্যাঁ যদি বা, সেখানে ওয়াকফ হলে তো আমরা ওইটা জের দিয়ে পড়বো, হ্যাঁ জের হ্যাঁ আপু, উচ্চারণ হবে। অবশ্যই অবশ্যই হ্যাঁ, আমাদের কিন্তু ওই এইখানে মূল যেহেতু কথায় জবর আছে। অসুবিধা নাই আপু, অসুবিধা নাই। আমাদের মূল কথা কি ছিল? মূল কথা ছিল এই দেখেন, কফ আর তয়ের কলকলা হবে জবরের কাছাকাছি, মানে কলকলাটা যেরকমই কাছাকাছি। হোক, কফ আর ত জজমের কারণে কলকলা হোক, কফ আর ত ওয়াকফের কারণে কলকলা হোক, আবার ওয়াকফের সময় কফ আর তয়ের মধ্যে জবর জের পেশ যাই থাকুক, এটা কলকলা যখন আচ্ছা, হবে জবরের মতো হবে, বা জিম জবরের দাল কাছাকাছি, কলকলা যখন হবে জেরের মতো হবে, এটা যে অবস্থায় থাকুক। জেরের কাছাকাছি। বুঝলেন আপু? তার মানে আপু আবারও আমি একটু উপরে হ্যাঁ যাচ্ছি, হ্যাঁ ওই যে হ্যাঁ নোটের ওইখানে আমি ওই যে ত আর ক, হ্যাঁ ত আর ওই যে ক, এইখানে যদি আমি হচ্ছে দুই পেশ থাকে, দুই জের থাকে, অসুবিধা তাহলে নাই। ওইখানে জবরের কাছাকাছি উচ্চারণ। জি আপু অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যেহেতু পড়াটা করছি, আমরা দুইটার একটু রিভিশন দিই। ওয়াহু ওয়াল হাক, ওয়াহুয়াল হাক।
ও এরকম কাজ হবে না কিন্তু, হ্যাঁ কাজ হবে না বাস। ওয়াহুয়াল হক, وهو الحق والحق আচ্ছা লাহাবি, লাহাবি ওয়াতাব, ذهب لهب وتب লাহাবি ওয়াতাব। লাহাবি আচ্ছা এত মোবাইল পাগল হইছ আপু বুঝতে পারি না। লাহাবি ওয়াতাব। আচ্ছা মিতু আপু, আপনি অনেকদিন পরে আসছেন মনে হইতাছে। মিতু আপু শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। আপু আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি আপু। আমার পরীক্ষা ছিল তো, পরীক্ষা মানে বিকালে হওয়ার কারণে শেষ করে আস্তে আস্তে দেরি হয়ে যেত, তো এর জন্য আর কি ক্লাসগুলো করতে পারি নাই। বাট আমি আপনার রেকর্ডেড ক্লাসগুলো দেখি, কিন্তু আপনাকে তো পড়া দিতে পারি না আর কি তেমনি। আল্লাহ সহজ করে দিক। আচ্ছা আপু ঠিক আছে, তো আজকে পড়া এতটুকুই থাকবে। জজমের লাস্টের অনুশীলনগুলো রইলো, দেন হচ্ছে কলকলা পুরো অধ্যায়টা থাকলো। আজকে একটু আগে ছুটি দিয়ে দিচ্ছি সবাইকে। আপু হ্যাঁ আপু, হ্যাঁ আপু, কি আপু বুঝি না আপু? এটা কি লাহাবি ওয়াতাব্বে হবে? ওয়াতাব্বে আপু লাহাবিউম ওয়াতাব্বে। ওয়াতাব্বে لهب হ্যাঁ আপু জোরের কাছাকাছি। জের না, ব জের পরে আবার কাছাকাছি। হচ্ছে বয়কার। হ্যাঁ আপু, প্রথমে আর কি ব পরে আবার বয়কার ওয়াতাব্বে। মানে তাসদিদ, হ্যাঁ ঠিক আছে আপু। ওয়াতাব্বে প্রথমে হচ্ছে জাস্ট জজমের মতো, পরে হচ্ছে কলকলার একটা উচ্চারণ হবে। ওয়াতাব্বে, ওয়াতাব্বে, এরকম ওয়াতাব্বে। আচ্ছা আমি এই দুইটা উচ্চারণ পাঠাই দিচ্ছি, ঠিক আছে? আলাদা আলাদা করে পাঠাই দিচ্ছি। ওইদিকে হচ্ছে জাদেরুন আদেজুন, এই দুইটা। আর হচ্ছে ওয়াহুয়াল হক, এই দুইটা লাহাবিউম ওয়াতাব্বে। আর এই যে আমি এখনই পাঠিয়ে দিচ্ছি, রেখেই পাঠিয়ে দিচ্ছি। আপনাদের আর কোনো প্রশ্ন আছে? না আপু, না থ্যাংক ইউ, অনেক আল্লাহ ক্লিয়ার হয়েছে। সবার জন্য সহজ করে দিক, সবার চেষ্টা মেহনতকে আল্লাহ কবুল করুক, আল্লাহ সবাইকে কবুল করুক। আচ্ছা আপু ঠিক আমিন। আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপু আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।